বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নব আক্তার। তোমাদের করাচ্ছিলাম পার্টনারশিপ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ অ্যাকাউন্টস। ওখানে অ্যাডমিশান রিটায়ারমেন্টের পর ডিজলিউশন চ্যাপ্টারটা ধরেছিলাম। ডিজলিউশন চ্যাপ্টারেরও 2-3টা লেকচার দিয়েছি। আজকে এটা হলো লেকচার 4, ডিজলিউশনের লেকচার 4। আর এটা ঢাকা ইউনিভার্সিটি বিকম পাস 1991-এর প্রশ্নটা তোমাদের আজকে করাবো ঠিক করেছি। প্রশ্নটা প্রথমে একটু দেখে নাও। প্রশ্নটা আমি বলছি, তোমরা শোনো। অন 31st December 2004, P, Q and R decided to dissolve their partnership business. They had started shared profit and losses in the ratio of 3:2:1 respectively. তারপরে আছে দেয়ার গুডউইল ওয়াজ সোল্ড ফর টাকা 3000। আমি অর্থটা বলে দিচ্ছি। সুনাম বিক্রয় হয়েছে 3000 টাকার। দ্য মেশিনারি ফর টাকা 1800, মেশিনারি 1800 টাকা। ইনভেন্টরি 1900, ইনভেন্টরি বা মজুদ পণ্য। দেয়ার ওয়ার 3 মোটর কার অল টেকেন ওভার দ্য পার্টনার্স অ্যাজ ফলোজ। 3টা মোটর কার ছিল, এখানে মোটর ভেহিকেল দেওয়া আছে সেট সাইডে। তার মধ্যে পি নিচ্ছে, পি টেকেন 1 ফর টাকা 800, পি 800 টাকা দিয়ে একটা গ্রহণ করলো। কিউ 1000, কিউ 1000 টাকা দিয়ে একটা গ্রহণ করলো। আর 500 ফর আর টাকা 500, আর 500 টাকা দিয়ে একটা গ্রহণ করলো। দ্য প্রিমিসেস আর টেকেন ওভার বাই আর অ্যান এগ্রিড প্রাইস অফ টাকা 5500, অর্থাৎ আর 5500 টাকা দিয়ে আরেকটা প্রিমিসেস গ্রহণ করলো, অর্থাৎ টোটালি আর 6000 টাকার সম্পদ গ্রহণ করলো। তারপর দ্য অ্যামাউন্ট কালেক্টেড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যামাউন্টেড টু টাকা 2700। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে পাওয়া গেছে, আদায় করা হয়েছে 2700 টাকা। দ্য ক্রেডিটর্স আর ডিসচার্জ ফর টাকা 1600। ক্রেডিটর পরিশোধ করা হয়েছে 1600 টাকা দিয়ে। দ্য কস্ট অফ দ্য ডিজলিউশন অ্যামাউন্ট টু টাকা 1000। ডিজলিউশন খরচ বা আদায়করণ খরচ 1000 টাকা। আর তাদের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে। ব্যালেন্স শিটটা অ্যাসেট সাইডে কী কী দেওয়া আছে একটু দেখো। অ্যাসেটে হচ্ছে বিল্ডিং 5000 টাকা, মেশিনারি 3000 টাকা, মোটর ভেহিকেল 2500 টাকা, ইনভেন্টরি 1800 টাকা, এয়ার 2800 টাকা এবং ব্যাংক ব্যালেন্স 1400 টাকা। আর দায় পাশে দেওয়া আছে ক্যাপিটাল পি 6000, কিউ 5000, আর 3000। আর কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে পি 200 টাকা, কিউ 100 টাকা এবং আর 500 টাকা, টোটাল 800 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল টাকা 1700। আর নিচের সমন্বয়গুলোর মধ্যে নিচে দেওয়া আছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু ক্লোজ দ্য বুকস অফ দ্য ফার্ম অ্যান্ড প্রিপেয়ার রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম। এটাই বলা ছিল। অর্থাৎ যা প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, হিসাবের বই বন্ধ করার জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা, তারপর হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট দেখাতে বলা হয়েছে। তাহলে এখানে ব্যাংক ব্যালেন্স দেওয়া আছে। আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনগুলো করব। আবার যদি ক্যাশ অ্যাকাউন্ট দিয়েও করতে পারো, ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে করলেও কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম কাজ হলো আমরা যে করি ডিজলিউশনের অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা প্রথমে করতে হয় সেটা হলো সম্পদ এবং দায় স্থানান্তর। সম্পদগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে এবং দায়গুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে স্থানান্তর করতে হয়। তার জন্য জাবেদা করতে হবে। প্রথম জাবেদা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ অ্যাসেটগুলো যেহেতু আমরা হিসাব ক্লোজ করে ফেলবো, অ্যাসেট সবসময় ডেবিট হয়, এখন আমরা ক্রেডিট করব। লাইবিলিটি সবসময় ক্রেডিট হয়, এখন লাইবিলিটি আমরা ক্লোজ করতে গেলে ডেবিট করব। তারপরে দেখো, তারপর সম্পদ আদায় করলে সেটা ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আদায় হবে। দায় পরিশোধ করলে ক্যাশ অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হবে। কোনো অংশীদার কোনো সম্পদ গ্রহণ করলে সেটা রিয়েলাইজেশনে ক্রেডিট সাইডে যাবে, আর দায় পরিশোধ করলে ডেবিট দিকে আসবে। এভাবে আসবে। প্রথম জার্নালটা হচ্ছে সম্পদ স্থানান্তরের জন্য। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, বিলিং অ্যাকাউন্ট ক্রেডিট, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট, মোটর ভেহিক্যালস ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। টোটাল হলো টাকা 15100 টাকা। এখানে বিল্ডিং 5000, মেশিনারি 3000, মোটর কার 2500, ইনভেন্টরি 1800 এবং এয়ার 2800 টাকা। অ্যাসেট ট্রান্সফার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তারপরে অ্যাকাউন্টস পেয়েবলটা রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে বা স্থানান্তর করতে হবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট করে ফেলতে হবে। এপি সাধারণত ক্রেডিট হয়, এখন ডেবিট করতে হবে 1700 টাকা।
এরপরে সম্পদ আদায়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট ৯,৪০০ টাকা। তার মধ্যে আছে গুডউইল ৩,০০০ টাকা, এআর ২,৭০০ টাকা, সমন। এগুলো আমাদের অঙ্কের প্রথম দিকে দেয়া ছিল, আমরা কোন সম্পদ থেকে কত টাকা পাচ্ছি প্রশ্নেই দেয়া ছিল। তোমরা প্রশ্নটা দেখলেও একটু দেখতে পারবে, প্রশ্নের উপরেই সব কিছু দেয়া আছে, এটা দেখে নিবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট, তার মধ্যে গুডউইল ৩,০০০ টাকা, এআর ২,৭০০ টাকা, মেশিনারি ১৮০০ টাকা এবং ইনভেন্টরি ১,৯০০ টাকা, টোটাল ৯,৪০০ টাকা। এরপরে আসবে পরিশোধগুলো। এখানে অ্যাকাউন্টস পেয়েবল পরিশোধ করতে হবে, প্রশ্নে বলা থাক বা না থাক এটা আমাদের পরিশোধ করে দিতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করে আমরা পরিশোধগুলো করব। সেখানে এক্সপেন্স আছে, একটা এক্সপেন্স ছিল রিজুলেশন এক্সপেন্স ১,০০০ টাকা এবং ক্রেডিটর চার্জ হলো ১,০০০ টাকা, আর ওইটা ছিল ১৬০০ টাকা, দুইটা মিলে। এপি হচ্ছে ১৬০০ টাকা আর এক্সপেন্স হচ্ছে ১,০০০ টাকা। এক্সপেন্স ১,০০০ টাকা, এপি ১৬০০ টাকা, আমি উল্টা করে, কিন্তু টোটাল ২,৬০০ টাকা। ২,৬০০ টাকা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট ২,৬০০। তারপরে আসবে এখন রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টের সম্পদ এবং দায়গুলো স্থানান্তর করলাম। সম্পদ আদায়টা ক্রেডিট করলাম, দায় পরিশোধটা ডেবিট করলাম। তারপরে ৩ জন অংশীদার, পি একটা সম্পদ মোটর কার নিচ্ছে ৮০০ টাকা দিয়ে, কিউ নিচ্ছে ১,০০০ টাকা দিয়ে, আর নিচ্ছে ৫০০ টাকার মোটর কার এবং প্রিমিসেস ৫,৫০০ টাকা, টোটাল ৬,০০০ টাকা। তার জন্য জার্নালটা হলো পি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্রেডিট। পি ৮০০ টাকা দিয়ে মোটর কার, কিউ ১,০০০ টাকা দিয়ে মোটর কার, আর ৫০০ টাকা এবং ৫,৫০০ টাকা দুইটা মিলে ৬,০০০ টাকার অ্যাসেট গ্রহণ করলো, সেজন্য টোটালটা একসাথে দিলে ৭,৮০০ টাকা হবে। এবার রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ক্লোজ করলে দেখা যাচ্ছে ক্রেডিট দিক বড় হওয়াতে প্রফিট আসবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট, পি ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তাদের লাভ লোকসানের অনুপাত ছিল ৩:২:১। টোটাল অ্যামাউন্ট আসছে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে ১২০০ টাকা প্রফিট। সেই ১২০০ টাকা ৩:২:১ অনুপাতে ভাগ করলে আসবে ৬০০ টাকা, ৪০০ টাকা এবং ২০০ টাকা। প্রফিট ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা করে ফেললাম। এবার আমরা করব জাবেদা থেকে আমরা খতিয়ানগুলো করব। খতিয়ান করেও কিন্তু জাবেদা করা যায়, আবার জাবেদা করেও খতিয়ান করা যায়। তো প্রথমে একটু রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা নিচে আছে, তোমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা নিচের দিকে দেখো। রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা করার সময় জাবেদা না করেও কিন্তু আমরা করতে পারি। প্রথমে অ্যাসেটগুলো ডেবিট দিকে, লাইবিলিটি ক্রেডিট দিকে। দেখো কিভাবে আসছে। বিল্ডিং ডেবিট সাইডে ৫,০০০, মেশিনারি ৩,০০০, মোটর ভেহিক্যাল ২,৫০০, ইনভেন্টরি ১,৮০০ এবং অ্যাকাউন্টস রিসিভেবল ২,৮০০। এপি ১,৭০০ টাকা ক্রেডিট। এগুলো ব্যালেন্স শিটে যেভাবে ছিল ঠিক একই রকমভাবে আসবে, হ্রাস বৃদ্ধি পাবে না। এরপরে এই সম্পদ থেকে যত টাকা আদায় হবে সেটা সম্পদ আদায় ক্রেডিট, দায় পরিশোধ ডেবিট। কীভাবে আসছে দেখো, উপরে প্রশ্নের একদম উপরের দিকে দেওয়া ছিল। দেয়ার গুডউইল ওয়াজ সোল্ড টাকা 3,০০০, মেশিনারি 1,800, ইনভেন্টরি 1,900, আর মোটর কার ৩ জন গ্রহণ করলো। এআর পরিশোধ করলো কত টাকা, ২,৭০০ টাকা দিয়ে এআর থেকে পাওয়া গেছে। গুডউইল ৩,০০০ টাকা, এআর ২,৭০০ টাকা, মেশিনারি ১৮০০ টাকা, ইনভেন্টরি ১৯০০ টাকা। এগুলো হচ্ছে আমরা বিক্রয় করে পাচ্ছি। আর ৩ জন অংশীদার ৩টা সম্পদ নিচ্ছে, সেটার জন্য ক্রেডিট দিকে পি ক্যাপিটাল অ্যাকাউন্ট ৮০০ টাকা, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট ১,০০০ টাকা, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ৬,০০০ টাকা। এখানে ৫০০ টাকার মোটর কার আর ৫,৫০০ টাকা প্রিমিসেস, টোটাল ৬,০০০ টাকা তারা সম্পদ গ্রহণ করলো। এগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিট। তারপর ডেবিট দিকে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এপি পরিশোধ ১৬০০ টাকা, এক্সপেন্স ১,০০০ টাকা, টোটাল ২,৬০০ টাকা। ক্রেডিট ১,১৮,৯০০ টাকা, আর ডেবিটের যোগফল আমরা যদি বাদ দিই আমাদের আসবে ১২০০ টাকা। এই ১২০০ টাকা ৩:২:১ অনুপাতে ভাগ করলে ৬০০, ৪০০ এবং ২০০ টাকা পি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর ক্যাপিটাল এবং কিউ ক্যাপিটাল, আর ক্যাপিটাল দিয়ে আসবে। এখন আমরা যখন খতিয়ান থেকে আরেক খতিয়ানে স্থানান্তর করব, মনে রাখবে এক খতিয়ানে যেটা ডেবিটে বসবে অন্য খতিয়ানের এটা সবসময় ক্রেডিট দিকে যাবে। আবার প্রথম খতিয়ানে যদি আমরা ক্রেডিট করি সে পরবর্তী খতিয়ানগুলোতে কিন্তু ডেবিট দিকে আসবে। এখানে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লেখা আছে সেই ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমাদের এই অঙ্কে একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, সেজন্য আমরা একটা কারেন্ট অ্যাকাউন্ট করলাম।
ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো প্রথমে। ক্যাপিটালের প্রথমে ব্যালেন্সগুলো আসবে 6,000, তারপরটা 5,000, তারপরটা 3,000। তারপরে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স প্রথমটা 200, তারপরটা 100, তারপরটা 500 টাকা। এগুলো আমরা আমাদের ব্যালেন্স শিটে যেরকম ছিল সেরকমভাবেই বসবে। যদি কোনো পার্টনারের কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স হয় সেটা ডেবিট দিকে যাবে, ক্যাপিটাল অ্যাকাউন্টেরও ডেবিট ব্যালেন্স থাকলে সেটা ডেবিট দিকে আসবে। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথমে ব্যালেন্স লিখতে হবে। রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ক্রেডিট থেকে আসবে পি 800 টাকা, কিউ 1,000 টাকা এবং আর 6,000 টাকা। এগুলো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে আসছে, কারণ ওরা সম্পদ গ্রহণ করছে, ওদের ক্যাপিটালটা কমে যাবে। তারপরে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে প্রফিটটা যাবে ক্রেডিট দিকে, 600 টাকা, 400 টাকা এবং 200 টাকা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট। তারপর কারেন্ট অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা পাওয়া গেছে সেটা আসবে, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স আসবে 200 টাকা, 100 টাকা এবং 500 টাকা ক্রেডিট। কারেন্ট অ্যাকাউন্টে ডেবিটে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিটে কারেন্ট অ্যাকাউন্ট। এবার আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করব। এখানে যোগ বিয়োগ করতে গেলে দেখা যায় পি এবং কিউ দুজনের ক্রেডিট সাইড বড়, ডেবিট দিক বাদ দিলে ওদের একজনের হবে 6,000 টাকা, আরেকজনের আছে 4,500 টাকা। অর্থাৎ আমরা যদি হিসাবটা বন্ধ করে দিতে চাই, ফার্মটা বন্ধ করে দিতে চাই, তাহলে পি এবং কিউ তাদের টাকা তুলে নিবে। একজন পাবে 6,000 টাকা, একজন পাবে 4,500 টাকা। আর এখানে আর দেউলিয়া হয়ে গেছে বা ইনসলভেন্ট পার্টনার এরকম যেহেতু প্রশ্নে কিছু বলা নেই, সেজন্য আর টাকা, নগদ টাকা নিয়ে আসবে। নিয়ে আসার পরেই তাদের অ্যাকাউন্টটা ক্লোজ হবে, ওদের হিসাবটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটা হচ্ছে 2,300 টাকা, আর নিয়ে আসবে টাকা ব্রট বাই ক্যাশ ব্রট, অথবা ক্যাশ ব্রট বাই আর পি এবং কিউ দুজন উইথড্র করবে, টাকা তুলে নিবে 6,000 টাকা এবং 4,500 টাকা। এটা পি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করে জাবেদাটা করতে হবে। জাবেদাটা আমি অঙ্কের শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে দেখাচ্ছি। কারেন্ট অ্যাকাউন্টটা দেখো, কারেন্ট অ্যাকাউন্টে যেহেতু ক্রেডিট ব্যালেন্স ক্রেডিটে বসবে, আর যেহেতু কোনো অ্যাকাউন্ট আসবে না, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটাই চলে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। আমরা সরাসরি জাবেদার মাধ্যমে করতে পারতাম, এখানে অ্যাকাউন্ট দেখাতে বলেছে সেজন্য দেখাতে হবে ক্যাপিটালের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা ক্যাপিটাল অ্যাকাউন্টে স্থানান্তর হবে। তারপরে চলে যাও এবার সবশেষ অ্যাকাউন্টে আমরা ক্লোজ করব ক্যাশ অ্যাকাউন্টের মাধ্যমে। ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে প্রাপ্তিগুলো এবং ক্রেডিটে প্রদানগুলি বসে, সেই হিসাবে প্রথম ব্যালেন্সটা লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া ছিল 1,400 টাকা, ব্যালেন্স বিডি। তারপরে রিয়েলাইজেশন অ্যাকাউন্টের যেটা ক্রেডিটে ছিল সেটা 9,400 টাকা আসবে ক্যাশের ডেবিটে, আর রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ক্রেডিটে 2,600 টাকা আসবে ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে। ক্যাশ ক্রেডিটে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট এটা হলো লাইবিলিটিস পেইড 2,600 টাকা, আর ডেবিট দিকে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট অ্যাসেট রিয়েলাইজ 9,400 টাকা। তারপরে ডেবিট দিকে আসবে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর যেটা নগদ নিয়ে আসছে সেটা আসবে এখানে ক্যাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,300 টাকা। আর ক্রেডিট দিকে যেটা আছে সেটা হচ্ছে পি এবং কিউ দুইজন উত্তোলন করবে তাদের টাকাগুলো, পি ক্যাপিটাল অ্যাকাউন্ট, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা যেহেতু প্রশ্নে আমাদের ব্যালেন্স শিটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, এই জন্য আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এটা ক্লোজ করতেছি। জার্নালগুলো করব আমরা টাকা পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে, টাকা পরিশোধ করলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করব। তাহলে জাবেদাগুলো কি দাঁড়াচ্ছে একটু দেখো। জার্নাল এন্ট্রি পি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কিউ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট, অর্থাৎ দুইজন টাকা উইথড্র করতেছে, ক্যাশ উইথড্রন বাই পি এবং পি অ্যান্ড কিউ। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ ব্রট বাই আর, অর্থাৎ ক্যাশ নগদ টাকা আর নিয়ে আসবে 2,300 টাকা। দেখা যাচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে যোগফল 13,100 টাকা এবং ক্রেডিট দিকে যোগফল 13,100 টাকা। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্লোজ হবে। দুই দিক সমান হয়ে গেলে আমাদের পুরো হিসাবটাই বন্ধ হয়ে যাবে, পুরো তাদের অংশীদারি কারবারটা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যত টাকা পাচ্ছি তত টাকা পরিশোধ করে আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেললাম। তাহলে আমরা একটা পুরো অঙ্ক করলাম। আমাদের কী কী করতে হবে? প্রথমে জার্নাল এন্ট্রিস, তারপরে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা নিচে আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট, রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট এবং লাস্টে দুইটা জাবেদা করে আমরা শেষ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।